যারা এই মুহূর্তে অবস্থান করছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আজকে সন্ধ্যা 7টায় লাইভে আসবো। তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের কথা রাখতে আজকে লাইভে আসা। তো বিষয়টা হচ্ছে লাইভে আসা যার কারণ হচ্ছে গত পরশু দিন আমাদের চারকাই ইউনিয়নে টিসিবির পণ্য সরকার ভর্তুকি দিয়ে থাকে, যেটা আপনারা জানেন যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় গত পরশু দিন টিসিবির পণ্য বিক্রি করা হয়েছিল। তো পরের দিন সকালবেলা টিসিবির কিছু পণ্য আমাদের চারকাই বাজারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তখন তাৎক্ষণিকভাবে এলাকার কিছু মানুষ এবং কিছু গণ্যমান্য মানুষও ছিলেন, ওনারা আমাকে বিষয়টা জানিয়েছেন যে এখানে কিছু টিসিবির পণ্য পাওয়া গিয়েছে। তখন আমি তাৎক্ষণিকভাবে আমি যে টিসিবির ডিলার ছিলেন আমাদের চারকায় দায়িত্বে আছেন, আপনারা সবাই ওনাকে চিনেন, আমাদের এক মুরব্বী জনাব আব্দুল বাতিন চৌধুরী সাহেব। তো ওনাকে আমি কল দিয়েছি যে এরকম এরকম কিছু টিসিবির পণ্য এখানে পাওয়া গিয়েছে, তো এটার মালিককে কে বা বিষয় কি। তখন উনি আমাকে জানালেন যে এই টিসিবির পণ্য উনার নয়। যখন উনি বলেছেন উনার নয়, তখন আমি তাৎক্ষণিকভাবে ইউএনও স্যারকে, যেহেতু আমার অভিভাবক হচ্ছেন আমাদের ইউএনও মহোদয়, আমি ইউএনও মহোদয়কে আমি টেলিফোন করে ওনাকে টিসিবির পণ্যর ব্যাপারে আমি ওনাকে বলি যে স্যার এরকম এরকম কিছু টিসিবির পণ্য এখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তখন স্যার আমাকে বললেন আপনি ডিলারের সাথে যোগাযোগ করেন। তখন আমি বললাম স্যার ডিলারের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলেছেন যে এই টিসিবির পণ্যটা ওনাদের নয়। তো তাৎক্ষণিকভাবে আমি স্যারকে বললাম যে স্যার এটা কী করা যায়। তখন স্যার বললেন ঠিক আছে আপনি স্পটে যান, আর আমিও এলাকাবাসীকে বললাম যে আমি স্পটে আসছি। তখন আমি জুম্মার নামাজের প্রিপারেশন নিচ্ছিলাম, তখনই আমাদের এই কটকটকা গ্রামের একজন মুরব্বী জনাব আবাদ চাচা আমাকে বললেন যে আপনি জলদি আসেন, আমরা টিসিবির পণ্য এখানে জব্দ করেছি। তখন স্যার ওসি মহোদয়কে ফোন করে এবং পুলিশ ফোর্স সেখানে তাৎক্ষণিকভাবে পাঠিয়েছেন। তো আমরা পুলিশ ফোর্স সহ আমি সেখানে উপস্থিত হই। তার কিছুক্ষণ পরে আমাদের, আপনারা জানেন, যিনি সদ্য যোগদান করেছেন এই বিয়ানীবাজার উপজেলায় আমাদের টিয়ন স্যার, এই ইয়ন স্যারের যে অ্যাক্টিভিটিস বা সততা দক্ষতার সহিত তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, অত্যন্ত সাদা মনের একজন মানুষ এবং পরোপকারী মানুষ। উনি সবসময় আপনার অফিসিয়াল টাইম ছাড়াও রাত 9টা 10টা 11টা পর্যন্ত উনি অফিসের কাজ করেন নিয়মিত। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমরা একজন সুযোগ্য স্যার ইয়নো মহোদয় পেয়েছি। তো তাৎক্ষণিকভাবে ইয়নো মহোদয় এখানে এসেছেন এবং ইয়নো মহোদয়কে আনার পরে এলাকাবাসীর জুম্মার নামাজের পরে যখন মানুষ আসা শুরু হয়েছে, তখন এলাকাবাসীর কথা হচ্ছে যে এই পণ্যগুলা দোকানে বিক্রি করা হয়, টিসিবির পণ্য নিয়মিত বিক্রি করা হয়। তখন কিছু দোকানের নাম ওনারা বলেছেন এবং এই দোকানগুলোতে ইয়নো স্যার গিয়ে নিজে এই দোকানগুলোতে অডিট করেছেন, কিন্তু অডিট করে সেই সব দোকানে কোনো ধরনের পণ্য পাওয়া যায়নি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এরপরে স্যার আসলেন, এসে টিসিবির যে গুদাম রয়েছে সেই গুদামটা উনি গিয়ে অডিট করেছেন। তো অডিট করে সেখানে 343 প্যাকেট মাল পাওয়া গেছে। সেটা হচ্ছে তিলপাড়া ইউনিয়নের, যেহেতু উনি অতিরিক্ত দায়িত্বে আছেন ডিলার সাহেব তিলপাড়া ইউনিয়নের, এখানে অবশিষ্ট কোনো মাল পাওয়া যায়নি। তো এই পর্যন্ত টিসিবির যে মালগুলা, এখন এলাকাবাসীর উৎসুক জনতার প্রশ্ন হচ্ছে এই টিসিবিগুলা আসলো কোথা থেকে, এবং ওনাদের প্রশ্ন হচ্ছে আমরা অনেকে গিয়ে কার্ড ছাড়া বা কার্ড নিয়ে গিয়েও আমরা মাল পাইনি। ওনাদের আক্রোশ হচ্ছে সেই টিসিবির ডিলারের উপরে যে ওনারা আমাদেরকে মাল দেন নাই, আর ওনারা ব্ল্যাকে বিক্রি করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তদন্ত সাপেক্ষ, যেহেতু ইউনো স্যার নিয়েছেন। আমরা টিসিবির পণ্যগুলা আগে আমরা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করতাম। তো ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করলে হতো যে এলাকাবাসী সবাই জানতেন যে এখানে টিসিবি পণ্য বিতরণ হচ্ছে। তখন কার্ড প্রাপ্ত যারা, ওনাদেরকে দেওয়ার পরে যে অবশিষ্ট মালগুলা থাকতো, কার্ডের যে সংখ্যাটা, এই সংখ্যা অনুযায়ী মানুষ আসেন না নিতে, কারণ মানুষের অনেকের অনেক ধরনের সমস্যা থাকে এবং বিশেষ করে টিসিবি কার্ডগুলা গরিব মানুষদেরকে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের 9 নম্বর ওয়ার্ডে
সম্মানিত মেম্বার সাহেব জাবু আহমদ তাবাকাত সাহেব এখানে এসেছেন, 8 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব মাহফুজ আহমদ চৌধুরী সাহেব এখানে এসেছেন। তো আমাদের টিসিবির পণ্যগুলা আমরা টোটাল বিভিন্ন টাকা 688 টিসিবির টোটাল কার্ড হচ্ছে আমাদের 688টা। তো এখানে মানুষ, আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই 688টা কার্ডের মানুষ কিন্তু প্রতিনিয়ত আসতেন না, যার কারণে ইউনিয়ন পরিষদে দেওয়াতে একটা সুবিধা হতো যে এলাকাবাসীর যারা গরিব মানুষ ছাড়াও কিছু মধ্যবিত্ত ফ্যামিলির লোক এখানে এসে জড়ো হতেন। জড়ো হলে আমরা কি করতে পারতাম, টুকন দিয়ে আমরা এগুলা মানুষকে দিতে পারতাম। কিন্তু গত পরশু দিন যে মালগুলা দেওয়া হয়েছে, এখানে 3-4 দিন আগে একটা ডিলারদেরকে নিয়ে এবং চেয়ারম্যান প্রতিনিধিদেরকে নিয়ে বিয়ানীবাজার উপজেলা ইউনো মহোদয়ের অফিসে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে ডিলারদের দাবি যে ওনারা ওনাদের দোকানে বিক্রি করবেন, আর যাদের দোকান নেই তারা ইউনিয়ন পরিষদে বিক্রি করবেন। তো আমাদের ডিলারের দোকান রয়েছে, উনি দোকানে বিক্রি করেছেন। তো আমার কথাটা হচ্ছে, আমি ইউনো মহোদয়ের কাছে এটা ডকুমেন্ট আছে, বর্তমান যে স্মার্ট কার্ড হয়েছে, স্মার্ট কার্ড দিয়ে যে মালগুলা দেওয়া হয় এটার একটা আছে, আপনার ওই ডকুমেন্ট আছে, যে ওটার সাথে সাথে সফটওয়্যারে চলে যায় যে উনি মালটা পেলেন, বা ওনাদের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওনাদের সফটওয়্যারে চলে যায়, আমরাও সেটার ডকুমেন্ট পাই। তো সেই ডকুমেন্ট অবশ্যই আছে, যেহেতু ইউনো মহোদয় বলেছেন এটা তদন্ত করে, যেহেতু ডিলার সাহেব বলছেন যে এই মালগুলা উনার নয়, তাহলে উনার যখন নয় তাহলে এই মালগুলা কোথা থেকে আসলো? সাধারণ জনগণের প্রশ্ন। মালগুলা এতগুলা মাল, 5 বস্তা ডাইল, 50 কেজি 5 বস্তা ডাইল এবং 50 কেজির 1 বস্তা চিনি এবং 9 কার্টুন তেল। তো 9 কার্টুন তেলে আপনার হচ্ছে এক কার্টুনে 18 লিটার থাকে। তো 9 কার্টুনে প্রায় 45 লিটার পাওয়া গেছে। তো আমাদের সাধারণ জনগণের কথা হলো যে আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই, এবং তদন্তের মাধ্যমে যারা অপরাধী, যারা এই জনগণের মাল লুণ্ঠন করে খাচ্ছেন, তাদের বিচার হওয়া উচিত। এটার সাথে আমরাও একমত। আমরা জনপ্রতিনিধি এবং চারকা ইউনিয়ন পরিষদ আপনাদের কাছে দায়বদ্ধ। আপনারা যখন যে কোনো সমস্যার সম্মুখীন হবেন, আমরা সেটাতে মুখোমুখি হওয়ার জন্য চেষ্টা করি, এবং আমাদের দায়বদ্ধতা থেকে আমরা প্রতিটি জিনিসকে স্বচ্ছতার সহিত এবং সুষম বন্টনের সাথে আমরা সেটা দিতে চেষ্টা করে থাকি। তো মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুল অনেক বেলায় ভুল হতে পারে, তবে এই টিসিবির বেলায় আমাদের কোনো ভুল নেই। এটার মধ্যে আমাদের চারকা ইউনিয়ন পরিষদের কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা জড়িতও নেই। আর তবে যদি আমাদের ইউনিয়ন পরিষদে মালগুলা বন্টন করা হতো, হয়তোবা আমাদেরকে আপনারা চার্জ করতে পারতেন। কিন্তু যেহেতু এখানে দোকানে বিক্রি হয়েছে, আমাদের এখানে বন্টন হলে আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, আমরা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা এটা হিসাব করতে পারতাম কতজন লোক পেয়েছে এবং কতজন লোক পায় নাই। তো এখন ডিলার সাহেবের যদি উনি স্বচ্ছতা থাকে, উনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তদন্ত হবে। তদন্তের মাধ্যমে ইউনো মহোদয়কে উনি জানাবেন কতটা কিভাবে বিক্রি করলেন। আমরাও এখানে টুকন দিয়েছি। স্যার যেহেতু আমাকে প্রথম বলেছেন যে স্মার্ট কার্ড যারা আছে তারাই শুধু পাবে, যাদের স্মার্ট কার্ড নাই তারা মাল পাবে না। তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম, এবং আরো কিছু আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, যে স্যার এই যে স্মার্ট কার্ড দেওয়া আছে, অনেকে স্মার্ট কার্ড হয় না বিভিন্ন জটিলতার কারণে। তখন যদি স্যার সাধারণ জনগণ যারা, তারা তো আমাদের যে মেম্বার চেয়ারম্যান যারা আছি, এই আমাদের প্রতিনিধির কাছে আসবে, বিশেষ করে মেম্বার সাহেবদের কাছে যাবে যে আমি আমার কার্ড আছে কিন্তু আমি মাল পাচ্ছি না। তখন এই লোকগুলা স্যার আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে কি জবাব দিব? সামনে রমজান মাস, এই হতদরিদ্র মানুষ যদি অন্তত পক্ষে প্রতিটা প্যাকেজে 200-300 টাকা কমে যদি মালটুকু পায়, তাহলে মাল পেয়ে তারা অনেক উপকৃত। গরিব মানুষের জন্য 200-300 টাকা অনেক বিশাল ব্যাপার, জনগণ উপকৃত হবে। তখন স্যার আগে বলেছে, অত্যন্ত নরম মনের মানুষ আমাদের ইউনো স্যার, এবং ইউনো স্যার বিষয়টাকে চিন্তা করে বললেন, হ্যাঁ এটা কথাটা সত্য, ঠিক আছে, সামনে রমজান মাস, আপনি এক কাজ করবেন, টুকনের মাধ্যমে যারা জনগণ যারা আসে নাই, উৎসুক জনতা যারা থাকবে, তাদেরকে আপনি টুকনের মাধ্যমে দিয়ে দিবেন। তখন স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। এবং আপনি সুযোগ দেওয়ার পরে আমাদের চারকা ইউনিয়ন পরিষদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি সেই গ্রুপে আমাদের সম্মানিত মেম্বার মহোদয়গণকে জানিয়ে দিচ্ছি, যাতে আমাদের মেম্বার সাহেবরা সব গ্রাহককে বলেন যাদের কার্ড স্মার্ট হয় নাই তারাও সেই সুবিধা পাবেন, তারা মাল পাবেন। তো এই হচ্ছে অবস্থা। দেশ বিদেশের অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রশ্ন করছেন আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না কেন। অনেকে যদিও প্রকাশ্যে বলছেন না, আপনাদের আকার ইঙ্গিতে বোঝা যায় যে আমরাও সেটার সাথে জড়িত কিনা। আলহামদুলিল্লাহ,
আমরা গর্বের সহিত বলতে পারি আমরা কখনো হারাম কাজের সাথে জড়িত না এবং অবৈধ কাজের সাথে জড়িত না। যদিও আপনারা অতীতে এবং বর্তমান পর্যন্ত আমরা এই পর্যন্ত আমরা সততার সহিত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে যদি কোনোদিন আপনারা আমাদের ব্যাপারে যদি কোনো এই ধরনের কোনো প্রমাণ দেখাইতে পারেন যে আমরা এই অবৈধ কাজের সাথে জড়িত আছি, আমি 2 নং চারকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদেরকে কথা দিলাম, আমি সাথে সাথেই এই দায়ভার নিয়ে আমি আপনাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদ থেকে রিজাইন দেব। কারণ আপনারা আপনাদের আনামত আমাদেরকে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন মানুষের সেবা করার জন্য, মানুষকে শোষণ করার জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষের কাজ করার জন্য। তো এই প্রতিজ্ঞা, এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বদ্ধপরিকর। আমরা চারকা ইউনিয়ন পরিষদ ভালো কিছু করার জন্য, এই ইউনিয়নটাকে সুন্দর করার জন্য শুধু আমাদের একার দায়িত্ব নয়, এই ইউনিয়ন পরিষদকে সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনাদের প্রবাসী দেশি বিদেশি সকলের সহযোগিতা নিয়ে। এবং এই ইউনিয়ন পরিষদকে সুন্দর করতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস আপনারা সহযোগিতা করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন। আর আপনাদের শেষ কথা যেটা আমি বলতে চাই, আপনারা এই বিষয়টা ইউনো মহোদয় মালগুলো আমার ইউনিয়ন পরিষদে জব্দ করে আমার দায়িত্বে দিয়েছেন এবং এটা তদন্ত চলছে। ইউনো মহোদয় এটাকে তদন্ত করছেন, তদন্ত করে দোষী সাব্যস্ত করা হবে। যে দোষী হবে তার শাস্তি হবে। আমরাও চাই, এলাকাবাসীও চায়, প্রশাসনও চায় যে দোষী তার শাস্তি হোক। কারণ অপরাধী যেই হোক, অপরাধী কারো ভাই হতে পারে না, কারো আত্মীয় হতে পারে না। যে অপরাধী হবে আমরা মনে করি তাকে আইনের আয়তায় এনে তাকে সাজা দেওয়া হোক, সেটাই আমাদের প্রত্যাশা। আমি পরিশেষে লাইভের আমি আর যদি কিছু বলার থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন। আমি ইনবক্সে, আপনারা অনেকে বিদেশ থেকে আমাকে ইনবক্স করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, গতকালকে রাত্রে থেকে আমার মোবাইলে টেলিফোন করছেন। আমি আপনাদেরকে যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করছি। সামনেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে বলবেন, ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করে যাব। এখানে আমাদের 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আছেন জনাব মাহমুদ আহমদ চৌধুরী। গতকালকের বিষয় নিয়ে আপনি কিছু যদি একটা মিনিট বলবেন। আচ্ছা, যাই হোক, ওনারা বলছেন, আমার মেম্বার মহোদয়গণ বলছেন যে আমি সবটুকু বলে দিয়েছি, আর বলার প্রয়োজন নেই। তো আমি আবারও বলছি, সুপ্রিয় চারকাইবাসী, আপনাদেরকে আবারও সালাম, আদাব, শুভেচ্ছা। আপনারা নৈরাশ হবেন না। চারকাইয়ের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা যথাযথ বদ্ধপরিকর, আগেও বলেছি, এখনো আছি। ইনশাআল্লাহ আমাদের কিছুই হবে না। এই অসৎ কাজের সাথে যারা জড়িত অবশ্যই তাদের শাস্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।